নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো অবশেষে সব জল্পনার অবসান হলো। আজ শুক্রবার ভোটের ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো 27শে মার্চ থেকে 8 দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, ঠিক আছে। তো ফল ঘোষণা হচ্ছে 2 মে। তো এই বিষয়ে আজকে আমরা এখন সম্পূর্ণ বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে। এবং চ্যানেলে যারা নতুন, তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবসময় নিজের নলেজকে স্মার্ট রাখুন। তো ঠিক আছে, আমরা তাহলে বিস্তারিত এখন চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আপনারা 8 দফায় ভোট বাংলায়, কলকাতায় 2 দিনে 27শে মার্চ থেকে 29শে এপ্রিল, ঠিক আছে। তো ফল 2 মে রবিবার। তো তারপর আজকে দিয়েছে যেটা আপনাদের বাংলায় ভোট প্রথম দফা 27শে মার্চ, ঠিক আছে। প্রথম দফা 27শে মার্চ। তো তারপরে থাকছে আপনার দ্বিতীয় দফা এপ্রিলে, প্রথম এপ্রিলে। তৃতীয় দফা থাকছে আপনাদের 6 এপ্রিল এবং চতুর্থ দফা থাকছে আপনাদের 10 এপ্রিল। তো তারপর রয়েছে আপনাদের পঞ্চম দফা থাকছে আপনাদের 7 এপ্রিল। তো তারপর আপনাদের রয়েছে 22 এপ্রিল রয়েছে আপনাদের ষষ্ঠ দফা। তো তারপর রয়েছে সপ্তম দফা আপনাদের থাকছে 26 এপ্রিল এবং অষ্টম দফা থাকছে আপনাদের 29 এপ্রিল। তো আপনাদের টোটাল অষ্টম দফাতে ভোট হবে, ঠিক আছে। তো যেটা আপনাদের বলেছে যে সব জল্পনার অবসান। তো 27শে মার্চ থেকে মোট 8 দফা নির্বাচন পশ্চিমবঙ্গে। তো ফলাফল হবে ঘোষণা 2 মে, ঠিক আছে। 2 মে আপনাদের ফলাফল ঘোষণা হবে। তো শুক্রবার ঘোষণা করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় 18 কোটি মানুষ। বিহারের পর করোনা আবহে পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য কেরল, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি নির্বাচন হতে চলেছে। তো 18 কোটি মানুষ ভোট দিবে, ঠিক আছে। তো বিহারের পর করোনা আবহে তারপর আপনাদের 4টি রাজ্য এবার ভোট হবে, কেরল, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি, ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের বলেছে যে নির্বাচন কমিশন জানিয়েছে 27শে মার্চ প্রথম দফায় 30টি আসনে নির্বাচন রাজ্যে। তো 1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ 30টি আসনে। তো 6 এপ্রিল তৃতীয় দফায় 31টি আসনে ভোট গ্রহণ। তো চতুর্থ দফায় 10 এপ্রিল ভোট গ্রহণ 40টি আসনে, ঠিক আছে। তো তারপরে 17 এপ্রিলে পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে 35টি আসনে। তো তারপর 22 এপ্রিল ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে 43টি আসনে। তো সপ্তম দফায় 26 এপ্রিল 36টি আসনে ভোট গ্রহণ করা হবে, ঠিক আছে। তো তারপর অষ্টম দফায় ভোট গ্রহণ হবে 29 এপ্রিল এবং শেষ দফায় 35টি আসনে ভোট গ্রহণ হবে। তো তারপর সরাসরি আপডেট যেটা আপনাদের বলেছে যে বাংলায় প্রথম দফায় মোট ভোট 27 মার্চ 30টি আসনে, ঠিক আছে। তো দ্বিতীয় দফায় 1 এপ্রিল থাকছে আপনার 30টি আসনে। তৃতীয় দফায় ভোট 6 এপ্রিল 31টি আসন। তারপরে চতুর্থ দফায় ভোট 10 এপ্রিল 40টি আসন। পঞ্চম দফায় ভোট 17 এপ্রিল 45টি আসন এবং ষষ্ঠ দফায় ভোট 22 এপ্রিল 43 আসন। সপ্তম দফায় ভোট 26 এপ্রিল 36 আসন। তারপরে অষ্টম দফায় ভোট 29 এপ্রিল, তো 35টি আসন। তো তারপর আপনাদের রয়েছে 8 দফায় ভোট বাংলায় হবে, ঠিক আছে। 27শে মার্চ থেকে ভোট গ্রহণ, ফলাফল থাকছে আপনাদের 2 মে। তো তারপর যেটা বলেছে, তো পুডুচেরিতে আপনাদের ভোট গ্রহণ 6 এপ্রিল হবে, পুডুচেরিতে। তো তারপরে তামিলনাড়ুতে 6 এপ্রিল ভোট হবে। তো তারপর রয়েছে আপনাদের কেরলে আপনাদের ভোট থাকছে প্রথম এক দফায় ভোট কেরলে। তো নির্বাচন আপনাদের 1 এপ্রিল এবং গণনা হবে 2 মে। তো যেটা আপনাদের রয়েছে আসামে, তো আসামে আপনাদের 27 মার্চ থেকে তৃতীয় দফায় ভোট এবং ভোট গণনা আপনাদের 2 মে। তো তারপর নিচে আপনাদের যেটা রয়েছে নীলবাড়ির লড়াইয়ে কমিশনের নিদান, যেটা আপনাদের বলেছে যে সব বুথ হবে একতলায়। তো সব বুথে সিসিটিভি ক্যামেরার নজর থাকবে। তো বাড়ি প্রচারী প্রার্থী সহ সর্বাধিক 5 জন থাকবে আপনাদের, ঠিক আছে। তো তারপর রোড শো করলে সর্বাধিক 5টি গাড়ি থাকতে পারবে, যেটা আপনাদের নির্বাচন কমিশনে যেটা দিয়েছে আপনাদের রুলস। তো মনোনয়নপত্র জমা দিতে প্রার্থী সহ সর্বাধিক 3 জন যেতে পারবেন। তো প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তো তারপর যেটা বলেছে, তো বাংলায় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। তো তারপর 2 জন পুলিশ পর্যবেক্ষক মৃণালকান্তি দাস ও বিবেক দুবে। তো আয় ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার এবং সব ভোটকর্মীরা করোনা টিকাকরণ হবে, ঠিক আছে। সব ভোটকর্মীর করোনা টিকাকরণ হবে তাহলে। তারপর যেটা রয়েছে যে ফৌজদারি মামলা যারা অভিযুক্ত, তো বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে তাদের
ঠিক আছে। তো ফৌজদারি মামলা যারা জড়িত তো বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। তারপর সিসিটিভি নজরদারিতে ভোটদান ভোট কেন্দ্রগুলিতে, ঠিক আছে, সিসিটিভি নজরদারিতে অবশ্যই থাকছে আপনাদের এবারে। তো তারপর যেটা রয়েছে আপনাদের বাংলায় বর্তমানে বিধানসভা মেয়াদ 30শে মে পর্যন্ত, তো 30শে মে পর্যন্ত বিধানসভার মেয়াদ। তারপর বাংলার দুই বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে, বিবেক দুবে ও মৃণাল কান্তি, এবং বাংলায় আরও আয় ব্যয়ের পর্যবেক্ষক মুরলী কুমার হচ্ছে, ঠিক আছে। তারপর সংবেদনশীল কেন্দ্রগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। তো অবশ্যই কেন্দ্র বাহিনী অলরেডি চলে আসছে। তো তারপরে যেটা আপনাদের রয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে, যেটা আপনাদের বলছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে একসঙ্গে 5 জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না, এবং সতর্কতা মেনে সর্বাধিক 5টি গাড়ি নিয়ে পথসভা করা যাবে, এবং অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, ঠিক আছে। তো সশরীরে জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে 2 জন যেতে পারবেন, যেটা আপনাদের বলেছে কিছু রুলস। তারপর যেটা আছে আপনাদের বাংলায় 294টি আসনে কোন দফায় কোথায় কত আসনে ভোট থাকছে একটু বিস্তারিত যেটা আপনাদের বলেছে, যে প্রথম দফায় আপনাদের 27শে মার্চ 30টি আসনে। তারপর রয়েছে যেটা আপনাদের পুরুলিয়া 9টি আসনে, যেটা আপনাদের প্রথম দফা 27শে মার্চ ভোট হবে। তো পুরুলিয়া আপনাদের থাকছে 9টি আসনে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর 6টি আসন, পূর্ব মেদিনীপুর 7টি আসন, বাঁকুড়া 4টি আসন, ঝাড়গ্রাম 4টি আসন। তো প্রথম দফায় যেটা আপনাদের ভোট থাকছে, প্রথমে আপনাদের প্রথম দফায় যেটা ভোট, তো 30টি আসনে থাকছে আপনাদের ভোট, 27শে মার্চ থেকে আপনাদের স্টার্ট হচ্ছে। তো তারপর দ্বিতীয় দফায় ভোট যেটা বলেছে আপনাদের, যে দ্বিতীয় দফায় আপনাদের 1 এপ্রিল 1 এপ্রিলে আপনাদের দ্বিতীয় দফায় ভোট থাকছে। তো বাঁকুড়া থাকছে প্রথমে 8টি আসনে, তার পশ্চিম মেদিনীপুর 9টি আসন, তারপর পূর্ব মেদিনীপুর 9টি আসন, এবং দক্ষিণ 24 পরগনাতে 4টি আসন রয়েছে। তো তারপর নেক্সটে আপনাদের তৃতীয় দফা ভোট যেখানে রয়েছে, তৃতীয় দফায় আপনাদের 6 এপ্রিল ভোট থাকছে। তো 31টি আসন মিলে আপনাদের ভোট থাকছে 31টি আসনে। তো দক্ষিণ 24 পরগনা 16টি আসন, এবং হাওড়া 7টি, তারপর হুগলি হচ্ছে 8টি আসনে। তো তারপর আপনাদের যেটা থাকছে আপনাদের চতুর্থ দফায় ভোট যেখানে রয়েছে, তো চতুর্থ দফায় ভোট আপনাদের 44টি আসন মিলে থাকছে আপনাদের। তো দক্ষিণ 24 পরগনা 11টি আসন, হাওড়া 9টি আসন, তো হুগলি 10টি আসন, আলিপুরদুয়ার রয়েছে 5টি আসন, কোচবিহার আপনাদের 9টি আসন। ও তারপর যেটা আপনাদের ভোট রয়েছে পঞ্চম দফায়, তো পঞ্চম দফায় ভোট আপনাদের রয়েছে 45টি আসনে। তো দার্জিলিং রয়েছে, তাও কালিম্পং রয়েছে 1টি আসনে, তারপরে জলপাইগুড়ি রয়েছে 7টি আসন, তো পূর্ব বর্ধমান রয়েছে আপনাদের 8টি আসন। তো তারপর আমাদের নদিয়া রয়েছে 8টি আসন, তারপরে উত্তর 24 পরগনা রয়েছে 16টি আসন। তো তারপর আপনাদের ষষ্ঠ দফায় ভোট যেটায় রয়েছে, তো ষষ্ঠ দফায় আপনাদের ভোট রয়েছে 43টি আসন মিলে থাকছে ষষ্ঠ দফায় ভোট 22শে এপ্রিল। তো 22শে এপ্রিল থাকছে আপনার উত্তর দিনাজপুর 9টি আসনে, এবং পূর্ব বর্ধমানে 8টি আসন, তারপর হচ্ছে নদিয়া 9টি আসন, তারপর হচ্ছে উত্তর 24 পরগনা 17টি আসন। টোটাল আপনাদের 43টি আসন থাকছে ষষ্ঠ দফা ভোট যেখানে 22শে এপ্রিল থাকছে আপনাদের। তো তারপরে সপ্তম দফা ভোট যেখানে, তো সপ্তম দফা আপনাদের 36টা আসনে থাকছে আপনাদের সপ্তম দফা ভোট। দক্ষিণ দিনাজপুর 6টি আসন, মালদহ তারপর 6টি আসন, মুর্শিদাবাদ 11টি আসন, তারপরে পশ্চিম বর্ধমান 9টি আসন, দক্ষিণ কলকাতা আপনাদের 4টি আসন। তো তারপরে আপনাদের শেষে যেটা আপনাদের অষ্টম দফা শেষে যেটা রয়েছে, তো অষ্টম দফা ভোট আপনাদের 35টা আসনে থাকছে। মালদহ 6টি আসন, মুর্শিদাবাদ 11টি আসন, বীরভূম রয়েছে 11টি আসন, তারপরে আছে উত্তর কলকাতা রয়েছে 7টি আসন। তারপর কিছু তথ্য যেটা দিয়েছে আপনাদের, যে বিহারের মতো এবারেও ভোটদানের সময় 1 ঘন্টা বাড়ানো হচ্ছে। তো তারপর আপনাদের পশ্চিমবঙ্গে 31% ভোট কেন্দ্র বৃদ্ধি, ঠিক আছে, তাহলে 31% আপনাদের ভোট কেন্দ্র বৃদ্ধি হচ্ছে। তো এই বছর পশ্চিমবঙ্গে 1,01,916টি ভোট কেন্দ্র থাকবে, এবং আপনাদের যেটা বলেছি 126টি আসনের নির্বাচন অসমে, এবং পশ্চিমবঙ্গে 254টি আসনের নির্বাচন হবে। তো কেরলে আপনাদের 140টি আপনাদের আসনে ভোট হবে, তামিলনাড়ুতে 234টি আসনে ভোট, পুডুচেরিতে আপনাদের 30টি আসনে ভোট, তারপরে নির্বাচন, সব মিলিয়ে 824টি আসনে নির্বাচন হবে এবারে, ঠিক আছে। তো মোট 2,70,000 ভোট কেন্দ্র থাকবে। তো তারপর আপনার যেটা বলেছে করোনাকালে নির্বাচন নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, এবং করোনা আবহে বিহারে ভোট কঠিন ছিল, তা সত্ত্বেও 2020 সালে বিহারে 57.34% মানুষ ভোট দেন, এবং 69.69% মহিলা ভোট দিতে আসেন। তো তারপর যেটা আপনাদের বলেছি, তো গত বছর কোভিডের প্রকল্পে অতিমারি দেখা যায়, তার জন্য সাধারণ মানুষের স্বাস্থ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সংবাদপত্রের মাধ্যমে মুখোমুখি নির্বাচন কমিশনার আছে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরে গেছেন যে আমাদের এবারে 8 দফা ভোট হচ্ছে বাংলায়। কলকাতার দুদিনে আপনাদের 27শে মার্চ থেকে 29শে এপ্রিল ভোট হচ্ছে। তো ফল প্রকাশ হচ্ছে আপনাদের 2 মে।
তো ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।